আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখুন, অনেক দিন পরে রান্না বান্না নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। আর দেখে বুঝে গেছেন অলরেডি এটা পিঠা বানাবো, তার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন আমি এখানে চালের গুঁড়া নিচ্ছি, এই যে চামচ দিয়ে 3 চামচ, আর এর সঙ্গে দেব আটা। এই পিঠাটা চালের গুঁড়া দিয়ে পরিপূর্ণ করা যায় না, তাহলে খেতে শক্ত লাগে। এর সঙ্গে একটু আটা অবশ্যই দিতে হবে। যতটা চালের গুঁড়া নিয়েছি আমি ততটা আটা নেব। এই দেখুন নিয়ে নিচ্ছি আটা। এরপরে সঙ্গে দেব সুজিটা দিলে খেতে পিঠাটা দারুণ হয়। তো আবার সুজিও নিলাম মাঝারি চামচ দিয়ে 3 চামচ। ব্যাস, সুজিটা নেওয়া হয়ে গেল। এবারে মিশ্রণগুলো একটু মিলিয়ে নিচ্ছি। এইটা গুড় দিয়েও বানানো যায়, তো আমার হাতের কাছে যা আছে তাই দিয়ে বানাবো। চিনি দিয়ে বানাবো, তো চিনিটাও দিয়ে দেব পরিমাণ মতো, আমি যতটা মিষ্টি খাবো ততটা। আর দিয়ে দিচ্ছি কিছু জিরা দিলে খেতে দারুণ লাগে। নারিকেল কোড়া দিয়ে দিলাম। আর এই পিঠাটা আমাদের বরিশালের ঐতিহ্যবাহী পিঠাটা খেতে অসম্ভব টেস্টি। ওই যে জিরাটা দিয়েছি, জিরা ভাজার পরে খেতে দারুণ লাগে। প্রিয় ভিউয়ার্স, সবগুলো আবার মেখে দিচ্ছি। এখনও চিনিটা দেওয়া হয়নি। এবারে চিনি দিয়ে ভালোভাবে ডোয়ের সঙ্গে মিলিয়ে নেব। ডো তো এখনও হয়নি, ডো বানাবো। নারিকেল কোড়াটা দিয়ে শেষ। এবারে পরিমাণ মতো যে চিনি বলছি চিনিটা দিয়ে দিচ্ছি। মোট কথা এই পরিমাণগুলো ঠিকঠাক দিলে পিঠাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। প্রিয় ভিউয়ার্স, এবারে আর একটা উপকরণ আছে দিব। এখন ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলোর সঙ্গে। আর যদি সবগুলো একটা আরেকটার সঙ্গে ভালোভাবে না মিশে তাহলে পিঠাটা ভালো হয় না। এখন তো শুকনো উপকরণটা মিলিয়ে নিলাম। এবারে মূল যেই জিনিসটা দিব, এই দেখুন তালের কাত। আমার কাছে তালের কাত ফ্রোজেন করা ছিল। এই তালটা গ্রাম থেকে নিয়ে আসছি। একদম আমের মতো খেতে, মিষ্টি, কোনো রকম তিতা নেই। অনেক সময় তাল তিতা হয়, এইটা একদম আমের মতো হয়ে গেছে। তো এটা আমি কাত বের করে জাল দিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। এবারে ভালো করে মেখে একটা ডো বানাবো। কোনো প্রকার পানি দিব না। যদি এই ডোটা একটু শক্ত হয় তাহলে প্রয়োজন হলে একটা ডিম দিয়ে এই ডোটা বানানো যায়, কিন্তু আমি কোনো রকম পানি বা ডিমও দিব না, কারণ আমার তাল অনেক আছে বলে আমি তাল দিয়ে ভালোভাবে মেখে একটা ডো বানাবো পিঠা বানানোর জন্য। তো মেখে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ভালোভাবে ধৈর্য ধরে এই ডোটা বানাতে হবে। একটু সামান্য চিনি লবণ দিয়ে দেব, কারণ লবণ মিষ্টি জিনিসে দিলে খেতে ভালো লাগে। এই যে দেখুন কতটা সুন্দর করে মেখে নিচ্ছি। আমার না ঠান্ডা লেগেছে প্রিয় ভিউয়ার্স, গলাটা ভাঙা লাগছে, তো প্লিজ ক্ষমা করে দিবেন। তালের আর এই মিশ্রণের সমস্ত কিছু ডোটা একদম ফাইন করে মেখে পারফেক্ট একটা ডো বানাতে হবে। তো আমার কিছুটা মাখা হয়ে গেছে। ওই যে বললাম লবণ দেব অল্প করে, এই যে দিয়ে দিলাম লবণটা। এখন সুন্দর করে একটা ডো বানাবো। একটু ধৈর্য ধরে মেখে নিচ্ছি। তো এই দেখুন আমার ডো বানানো হয়ে গেছে। এখন কি করব, এই 5 থেকে 7 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। তাহলে ওই ভিতরের সমস্ত মিশ্রণগুলো ভালোভাবে মিশবে
আর যে সুজিটা দিয়েছি সেই সুজিটা ভালো করে নরম হয়ে যাবে, তার জন্য 5-7 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। প্রিয় ভিউয়ার্স, চুলায় একটা প্যান বসিয়েছি। এবারে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব, সাদা সয়াবিন তেল। তেলটা হালকা গরম করব, বেশি একটা গরম করব না, তাহলে পিঠার ডো দিতে গেলে হাতে লেগে যাবে। তার জন্য ছোট করে একটু দিয়ে দেখছি কতটা তেল গরম হয়ে গেছে। তো তেল মোটামুটি গরম হয়ে গেছে, কারণ এই ছোট বিন্দু ডোটা দেওয়ার পরে তেলটার উপরে একটু ভাজা ভাজা হচ্ছে। এখন আমি তালের ডো থেকে পরিপূর্ণ পিঠার একটু একটু করে লিচির মতো দিয়ে দেব। সাবধানে দিতে হবে, কোনো রকম যেন হাতে না লেগে যায়। আগেই বলছি তেল কিন্তু হাই হিট করা যাবে না, মাঝারি হয়ে গেলে এইভাবে দিয়ে দিতে পারবো, তাহলে আর হাতে লাগবে না। এই পর্যায়ে চুলার জাল একদম কমিয়ে রেখেছি। সবগুলো দেওয়া হয়ে গেলে তখন আবার হালকা করে চুলার জাল বাড়িয়ে দিব। এমনিতেই তেল গরম হয়ে গেলে অতটা চুলার জাল বাড়িয়ে দেওয়ার দরকার নেই। ভাদ্র মাস, আশ্বিন মাস তাল থাকে অনেক অ্যাভেলেবেল। এই সময় তালের সব রকম পিঠা, পায়েস, কলা পাতায় বানিয়ে, কলতলা পাতা, বিভিন্ন রকমের আইটেম করে খাওয়া যায়। আর আল্লাহর সব রকম ফলে কোনো না কোনো ভিটামিন নেয়ামত থাকে, তাই প্রতিটা ফল প্রতিটা মানুষের খাওয়া উচিত। ডোগুলো আমার দেওয়া হয়ে গেছে, এক সাইড হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দিচ্ছি পিঠাগুলো, তাহলে কি হবে, পিঠাটা সমান সমান ভাজা হবে। আর একদম কালো করে এই পিঠাটা ভাজা যাবে না, হালকা ব্রাউন হলেই হয়ে যাবে, কারণ লিচি কিন্তু ছোট ছোট করে দিয়েছি। পিঠাটা ফুলেও গেছে, এই দেখুন কত সুন্দর হচ্ছে পিঠাটা। এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যদি আজকের ছোট পরিসরের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ পাশে থাকবেন, লাইক করবেন। এই দেখুন একদম হয়ে গেছে, এবারে তেল ঝেড়ে উঠিয়ে নেব পিঠা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার পরে। আপনারা সুসম্পর্ক বজায় রেখে আত্মীয় স্বজন নিয়ে সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে। এই দেখুন পিঠাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।